বিয়ের পর নিজের মনের মতো বানিয়ে নেবেন? আপনার কি মনে হয় যেই ছেলেটা 20 থেকে 26 বছর ধরে আল্লাহর অবাধ্যতা করে আসছে, আল্লাহর আইন অমান্য করে আসছে, আল্লাহর কাছে সিজদাবরত হয়নি, কখনো রোজা রাখেনি, কখনো নামাজ পড়েনি, নেশা করে হারাম পথে সব সময় চলে, তাকে বিয়ের পর আপনি আল্লাহর একান্ত বাধ্যগত বান্দা বানিয়ে ফেলবেন, চরিত্র ভালো করে ফেলবেন, তার থেকে তার এতদিনের বন্ধু শয়তানকে দূর করে ফেলবেন, নামাজে পা বন্দি করিয়ে ফেলবেন, রোজাদার বানিয়ে ফেলবেন? এমন ভাবা নিতান্তই আপনার আবেগ ছাড়া আর কিছু না। এবং প্রিয় ভাইয়েরা, আপনি কি ভাবছেন যেই মেয়েটা 16 থেকে 22 বছর ধরে পর্দা করেনি, নামাজ পড়েনি, অসংখ্য ছেলে বন্ধুদের সাথে মেলামেশা করে বড় হয়েছে, মাহরাম নন মাহরামের যাচাই বাছাই তো করেইনি, যার চরিত্রে দিনদারিতার ছিটেফোঁটা নেই, তাকে বিয়ের পর সাচ্চা পর্দাশীল বানিয়ে ফেলবেন, নামাজি বানিয়ে ফেলবেন, তার ছেলে বন্ধুদের থেকে দূরে রাখবেন বা দিনদার বানিয়ে ফেলবেন? এমন ভাবাও আপনার কল্পনা, এটা আপনার আবেগ। বিয়ের পাত্রপাত্রী এর ক্ষেত্রে একটু ছাড় দিলেই অনেক কিছু হারিয়ে যায় যদি দিনদারিতা, পারিবারিক শিক্ষা, চরিত্রে ছাড় দেওয়া হয়। তাই বিয়ের আগেই দেখে শুনে ভেবে বিয়ে করুন। বিয়েটা শুধু সারা জীবনের নয়, মরণের পরেরও। আপনার জান্নাতি বা জাহান্নামি হবার ব্যাপারগুলো এটার সাথে রিলেটেড হয়ে যায়। আপনার স্ত্রীটা ভালো হলে দুনিয়াটা আপনার জন্য জান্নাত হয়ে যাবে এবং সে আপনাকে জান্নাতে যেতে সবচেয়ে বেশি সাহায্য করবে। আর যদি আপনার স্ত্রীটা খারাপ হয় তাহলে সে আপনার দুনিয়া জাহান্নাম তো করবেই, সাথে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। মনে রাখবেন, আপনি ভালো দিনদার হলেও যেহেতু খারাপের সাথে সব সময় থাকবেন, সেহেতু আপনিও খারাপ হয়ে যাবেন। অতএব বিয়ে তো করি, বিয়ের পর নিজের মতো বানিয়ে নিব, এটা ভুল ধারণা। যতটা সহজে বলে ফেলি তত সহজে নিজের মতো বানিয়ে নেওয়া যায় না। এখন অনেকে বলতে পারেন, বিয়ের পর যদি দোয়া করি আল্লাহ তো হেদায়েত দিতেও পারেন। হ্যাঁ, অবশ্যই আল্লাহ তাআলাই হেদায়েতের মালিক। তিনি হেদায়েত দিলে, অন্তর পরিবর্তন করে দিলে তো আলহামদুলিল্লাহ। আর যদি আপনার জীবন সঙ্গিনীর তকদিরে আল্লাহ তাআলা হেদায়েত না লিখে রাখেন তাহলে তো আপনার ইহকাল পরকাল দুইটাই ধ্বংস হবে। আর আল্লাহ তাআলা তো এটাও বলে দিয়েছেন, বিয়ের ক্ষেত্রে তুমি দিনদারিতাকে সবচেয়ে বেশি প্রাধান্য দাও। তাহলে কেন আপনি দিনদারি দেখবেন না? বেদিনদারকে আপনি কেন বিয়ে করবেন, যেখানে স্বয়ং আল্লাহ তাআলা দিনদারিতা দেখতে বলেছেন? বিয়ে করা হয় দিনের অর্ধেক পূরণ করার জন্য। যাকে বিয়ে করলে দিনের অর্ধেক পূরণ হবে না, বরং নিজের যেটুকু দিন ছিল সেটুকু হুমকির মুখে পড়তে পারে, কি লাভ তাকে বিয়ে করে? তাই আমরা আবেগকে প্রাধান্য না দিয়ে আমরা বাস্তববাদী হই। প্রিয় ভাই ও বোনেরা, বিয়ে করে ভালো বানিয়ে ফেলবেন, এই চিন্তাধারা দূর করুন। দিনদার পাত্রপাত্রী দেখে বিয়ে করুন। সব ছেলে যদি দিনদার, নামাজি, পর্দাশীল মেয়ে খুঁজত তাহলে কোনো মেয়ে বেদিনদার, বেনামাজি থাকতো না। সব মেয়ে যদি দিনদার, নামাজি ছেলে খুঁজত তাহলে বেনামাজি ছেলে খুঁজেই পাওয়া যেত না। বিয়ের পর প্রতিটি পরিবার হতো শান্তিময়, দুনিয়া শান্তি দিয়ে ভরে যেত, পরিবারে আল্লাহর রহমত বর্ষণ হতো, নেক সন্তান জন্ম নিত, স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর হতো। প্রিয় যুবক ভাই ও বোনেরা আমার, সবশেষে একটা কথা বলি, বিয়ের ক্ষেত্রে দিনদারিতাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিন, দেখবেন জীবন সুন্দর হবে। আর বিয়ে করে ভালো করে নেবেন, এই চিন্তাটাই আর করবেন না। এটা শয়তানের ধোঁকা ছাড়া আর কিছু না, সবটাই আবেগ। আবেগ থেকে বেরিয়ে আসুন। একজন মানুষকে চাইলেই এত সহজে পরিবর্তন করা যায় না। তাই যদি আপনি জান্নাতে যেতে চান তাহলে জান্নাতের পথের যাত্রীকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করুন, জাহান্নামের পথের যাত্রীকে নয়। আল্লাহ আমাদের সকলকে নেককার, দিনদার, উত্তম জীবনসঙ্গী দান করুন। আমিন।